কালকে ছিল রবিবার আর আমরা শনিবার রাত্রেবেলা দুজনে প্ল্যান করলাম যে কালকে তো রবিবার, চলো কিছু একটা বানিয়ে খাওয়া হোক। তো কী খাবো সেটা ভাবতে ভাবতে ভাবলাম যে হ্যাঁ, ফিশ ফ্রাই খাওয়া হোক। তো আমি বাজার থেকে এরকম একটা মাছ নিয়ে আসলাম, নিয়ে আসে তারপরে সেই মাছটাকে ম্যারিনেট করে এরকম করে সে ফিশ ফ্রাইটা করলাম। আর করার জন্য সে আমাদের প্যানটাকে গরম করতে হবে। প্রথমে প্যানটাকে গরম করে নিয়ে এবার ওর মধ্যে তেল দিয়ে দিলাম পুরো দমে। তেল দেওয়ার পরে তারপরে আমরা কী করলাম, সেই মাছটাকে ছেড়ে দিলাম এবং মাছটা সারা সাথে সাথে একটা আওয়াজ হলো, তোমরা আওয়াজটা শোনো, সেই লাগছে। তো এরকম কিছুক্ষণ নাড়াঘাটা করতে করতে মাছটা হয়ে গেল। আর তোমরা দেখো, বলবো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুবই সুন্দর লাগছে। তো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে। মোটামুটি মাছটা ভাজার পরে তোমাদেরকে লুকটা দেখো মাছের, মানে দেখতে কতটা সুন্দর লাগছে। যে কোনো জিনিস যখন খাওয়ার আগে দেখতে সুন্দর লাগে না, সেটা কিন্তু খেতে আরও বেশি ইচ্ছা করে। তো শুধু তো মাছটা খাওয়া যাবে না, তো সেই জন্য আমরা ভাবলাম এর মধ্যে একটু সস দিয়ে দিই, তাহলে টেস্ট হয়তো আর একটু বেশি লাগবে। তো সেই জন্য আমরা কী করলাম, ওর মধ্যে একটু সস ঢেলে নিলাম এবং সস ঢেলার পরে ভাবলাম যে এত বড় মাছ খাবো, যদি হজম না হয় তাহলে কী করব। তো সেই জন্য আমরা এর মধ্যে আবার কী দিলাম, স্যালাড দিয়ে দিলাম। স্যালাডটা দেওয়ার পরে দেখতে আরও অসাধারণ লাগছে, আরও লোভনীয় মনে হচ্ছে কি এক্ষুনি খাই। আর অরিজিনালি খুব লোভ লাগছিল দেখার পরে। তো সেই জন্য আমরা দেরি না করে ফটাফট দুজন মিলে এরকম খেতে বসে গেলাম। খেতে বসার পরে আমরা একটু থাম্বনেইলের জন্য কিছু ভিডিওর মধ্যেই ছবি ক্লিক করছিলাম আর কি, মানে ভিডিও করছিলাম, ওর মধ্যে স্ক্রিনশট নেবো, সেই জন্য হচ্ছে এরকম কিছু মজা করছিলাম তার আগে। তো এরকমই আমি বেশিরভাগ করি, ভিডিওর মধ্যেই যে আমি একটু করি সেটাকে স্ক্রিনশট মেরে সেটাকে থাম্বনেইল বানাই দিই। তো সেই জন্য আমরা এরকম একটু করলাম, কিন্তু লোভ আর সামলাচ্ছিল না। তো সেই জন্য আর দেরি না করে আমরা খাওয়াটা শুরু করে দিলাম। মাছটা অনেকটা সিদ্ধ ভালো হয়েছিল এবং খুবই নরম হয়েছিল, হাত দিয়ে টানলেই মনে হচ্ছে খুলে যাচ্ছে। তো খুবই সুন্দর লাগছে। তো তারপরে আমি রান্না করলাম, তুমি খাচ্ছ। আমাকে দাও, আমাকে দাও। ওই তোমার সাথে নাও, ভালো লাগতেছে। খাই দেবো। অসাধারণ। যতই বলো, হাত দিয়ে খাওয়ার শান্তিটাই আলাদা। ঠিক বলছো। এরপরে দুজন মিলে কেলাকেলি করতে করতে অনেকক্ষণ ধরে গল্প করতে করতে মাছটাকে অনেকক্ষণ ধরে খেলাম, খেয়ে তৃপ্তি নিলাম আর কি, স্বাদটা অনুভব করলাম। আর অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এই ঠান্ডার দিনে খেতে কিন্তু অসাধারণ লাগবে। যখন পুরোপুরি ঠান্ডা কষকষে ঠান্ডা পড়বে না, সেই সময় যখন এখন গরম গরম খাবে না, সেই সুন্দর লাগবে। তো আমরা অনেকক্ষণ ধরে খেতে খেতে সে আর খেতে পেলো না, সে তো মোটামুটি অল্প একটু খাওয়া দাওয়ার পরে উঠে গেল। তারপরে মাছটাকে আমি একাই পুরো সাপাট করে দিলাম। সাব্বাস বেটা। কারণ আমার আগাগোড়ায় মাছ মাংস এইসব খেতে ভালো লাগে, তো আমার কাছে কিছু মনে হলো না। এইভাবে মাছের স্বাদটা অনুভব করতে করতে কখন যে মাছটা শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। আর দেখো এই যে শুধু মাছের এখন কাঁটাগুলো পড়ে আছে। আর তোমরা অবশ্যই কিন্তু এভাবে একবার খেয়ে দেখো, অনেকটা ভালো লাগবে। ঠান্ডার দিনে বিশেষ করে বেশি ভালো লাগবে। দেখি এরপরে যদি পারি চিকেন এইভাবে একবার করে খাবো, দেখি কেমন লাগে আর কি, মানে চিকেনকে পুড়িয়ে রোস্টিং করে খাবো। যাই হোক, আজকে ছিল এটা ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা কে খেয়েছো এরকম করে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। ধন্যবাদ।